বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস 2025 উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, বিশেষ অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব, এসডিজি কোঅর্ডিনেটর, বিভিন্ন বাহিনীর প্রধানগণ, শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান, আইএলওর কান্ট্রি ডিরেক্টর, হিজ এক্সেলেন্সি ডিপ্লোম্যাটস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার্স, বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তর সংস্থার প্রতিনিধিবৃন্দ, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং যাদের জন্য আজকের এই আয়োজন, প্রাণপ্রিয় শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের এই মহতী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। দৈনিক 8 ঘন্টা শ্রম, ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে শ্রমিক শ্রেণীর রক্তাক্ত সংগ্রামের ঐতিহাসিক মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামের অনুপ্রেরণার উৎস। ঐতিহাসিক এ দিনে যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে শ্রমিক অধিকার স্বীকৃত পেয়েছে, তাদের সহ দেশের সকল মেহনতি মানুষের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। মহান মে দিবসের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024-এর জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারী শ্রমিক ছাত্র জনতাকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রিয় সুধী, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ NTCC-কে পুনর্গঠন করা হয়েছে, যা বিরোধ নিষ্পত্তি বা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে গুরুত্বপূর্ণ এবং আস্থাশীল প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে। 24 সেপ্টেম্বর 2024 তারিখ শ্রমিক মালিক পক্ষের মধ্যকার 18 দফা যৌথ বিবৃতি স্বাক্ষর এবং এর বাস্তবায়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 18 দফার অংশ হিসেবে পোশাক শিল্প খাতে 5 ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধি করে 9 ভাগে উন্নীত করা, মাতৃত্বকালীন ছুটি 8 দিন বাড়িয়ে 120 দিন করা, শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে অন্যায়ভাবে দায়েরকৃত বিগত সময়ের মামলাসমূহ বেশিরভাগ নিষ্পত্তি করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান অন্তর্বর্তী সরকার শ্রমিক ভাই বোনদের সামাজিক মর্যাদা, স্বাস্থ্য ও সেফটি নিশ্চিতকল্পে আন্তর্জাতিক শ্রম মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করে বাংলাদেশ শ্রম আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে। প্রস্তাবিত সংশোধিত ট্রেড ইউনিয়ন প্রক্রিয়া সহজীকরণ, বিদ্যমান আইনের 20 ভাগের পরিবর্তে 20 জন সদস্য মিলে ট্রেড ইউনিয়ন গঠন, শ্রম আইনের পরিধি বৃদ্ধি, ব্ল্যাক লিস্টিং নিষিদ্ধকরণ, জবরদস্তি শ্রম নিরসন, শিশু শ্রম নিয়ন্ত্রণ এবং প্রসূতিকালীন ছুটি ও সুবিধার পরিমাণ বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে। আরএমজি এবং নন আরএমজি সেক্টরের বিদ্যমান শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণ ও সুপারিশ প্রদানে উচ্চ পর্যায়ের একটি কমিটি কাজ করছে। 5 আগস্ট পরবর্তী বেশ কিছু মালিক আত্মগোপন করেন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন। এমন পরিস্থিতিতে কারখানাসমূহ সচল রাখা, শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধ, বন্ধ হওয়া কারখানা লেআউটকৃত শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়া সহ শ্রমিক অসন্তোষ নিরসনে অর্থ বিভাগ হতে 625 কোটি 46 লক্ষ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় তহবিল হতে 38 কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। শ্রম অসন্তোষ নিরসনে সংশ্লিষ্ট 6 জন সম্মানিত উপদেষ্টার সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সম্মানিত সুধী, দক্ষ শ্রমিক ও নিরাপদ কর্মক্ষেত্র গুণগত ও উন্নত পণ্য উৎপাদনের পূর্বশর্ত। শ্রমিক মালিক সুসম্পর্কের ভিত্তিতে সুষ্ঠু ও নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা হলে জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং সর্বোপরি অর্থনীতির গতি সচল হবে। শ্রমিক মালিক পরস্পরের প্রতিপক্ষ নয়। শোভন কাজ, ন্যায্য মজুরি, নিরাপদ কর্ম পরিবেশ ও ট্রেড ইউনিয়নের অধিকার প্রতিষ্ঠা এবং শিল্প কলকারখানার শান্তি শৃঙ্খলা বজায় রাখা জাতীয় উৎপাদন বৃদ্ধি তথা দেশের সমৃদ্ধি নিশ্চিত করতে পারবে। দক্ষ শ্রমিক তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মসংস্থান অধিদপ্তর তৈরি করা হচ্ছে। 13টি শ্রম আদালতের অধিক্ষেত্র পুনর্বিন্যাস করা হবে। বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য এডিআর পদ্ধতি চালু করা হবে। সম্মানিত উপস্থিতি, ক্রমবিকাশমান আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দেশের শ্রমিকদের দক্ষতা উন্নয়নে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তি নির্ভর চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আমাদের শ্রমিক শ্রেণীকে যুগোপযোগী গড়ে তোলার বিকল্প নেই। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় শ্রম সেক্টরে বিদ্যমান সেবাসমূহ 100% অনলাইন ভিত্তিক করা হচ্ছে। ইতোমধ্যে
শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার আবেদন গ্রহণ এবং রেজিস্ট্রেশন সনদ প্রদান সহ সকল কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে সম্পাদিত হচ্ছে। এই সেবাটি আরও ইউজার ফ্রেন্ডলি করা হচ্ছে। কলকারখানা ও প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন সহ শ্রম আদালতের মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রমগুলো ডিজিটাল সুবিধা সম্বলিত একটি লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা ব্যবহারের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। সারা দেশে শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। অভিযোগ দায়েরের জন্য টোল ফ্রি হটলাইন 16357 নম্বর চালু করা হয়েছে। দেশের শ্রম সেক্টরে বিভিন্ন শিল্প খাতে কর্মরত শ্রমিকদের সামাজিক নিরাপত্তামূলক কল্যাণ নিশ্চিতে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল হতে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে স্থায়ীভাবে অক্ষম হলে অথবা মৃত্যুবরণ করলে জরুরি চিকিৎসা ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য শ্রমিক পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। অপরদিকে কেন্দ্রীয় তহবিল হতে রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কর্মরত শ্রমিক কর্মচারীদের সার্বিক কল্যাণেও একই ধরনের আর্থিক সেবা দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ স্কিম EIS চালুর মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাগত দুর্ঘটনা ও অসুস্থতার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা দেওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে গত 21 এপ্রিল শ্রম সংস্কার কমিশন মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর রিপোর্ট দাখিল করেছে। এ কমিশনের শ্রমিক এবং মালিক প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। কমিশন রিপোর্ট শ্রমিক অধিকার বাস্তবায়নে আমাদের কাজকে সহজ করে দিয়েছে। শ্রম মন্ত্রণালয় কমিশন রিপোর্ট পর্যালোচনা করে ইতিমধ্যেই পর্যায়ক্রমে সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করেছে। সম্মানিত উপস্থিতি, আন্তর্জাতিক শ্রম সংস্থার মৌলিক কনভেনশন সমূহের অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ শ্রম মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের সরকার অঙ্গীকারবদ্ধ। আমরা আইএলওর সাথে একটি রোডম্যাপ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটি সময়বদ্ধ জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছি। সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং কার্যক্রম আরও সুদৃঢ় হয়েছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টার কর্মক্ষেত্রে শ্রমিকদের সমস্যা ইতিবাচক সমাধানের মাধ্যমে বাংলাদেশকে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করাই মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসে আমাদের অঙ্গীকার। নতুন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান অন্তর্বর্তী সরকারের নীতি, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, শ্রমিক মালিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখা প্রয়োজন। মহান মে দিবস উপলক্ষে এবছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হচ্ছে শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। এই লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি শ্রমিক সংগঠন, ব্যবসায়ী, সাধারণ বিনিয়োগকারী, সুশীল সমাজ, একাডেমিয়া, গণমাধ্যম, উন্নয়ন সহযোগী সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের এই আয়োজনে আপনাদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাই। মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত হয়ে শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সমর্থন জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।